জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। অ্যান্সার কি অনেক দিন আগেই বেরিয়ে গেছে, তো কাট অফ রিলেটেড ভিডিও আমার চ্যানেলে এখনও পর্যন্ত আমি তৈরি করিনি, কারণ বিভিন্ন যে ডেটাটা সেটা কালেকশন করতে আমার বেশ কিছুটা সময় লাগলো এবং আমার পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করেও বুঝতে সময় লেগেছে। তার জন্য কাট অফের কোনো ভিডিও আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করিনি। তো দেখো, আজকে বর্ডার, নকশাল, জেনারেল, এই যে তিনখানা যে বড় বড় এরিয়া রয়েছে, সেই এরিয়া সম্পর্কে আমি বিস্তারিত পুরো কাট অফের আলোচনা করব এবং মেল ফিমেল দুটোরই আলোচনা করব। এবং বলে রাখি, ইএসএম, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, ইউআর অর্থাৎ যতগুলো ক্যাটাগরিতে যেসব ক্যান্ডিডেটরা বিলং করছো, প্রত্যেকটা ক্যাটাগরির কাট অফ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে কথা দিতে পারি, আমার এই ভিডিওতে কিছু রিজনেবল ইনফরমেশান আমি তুলে ধরবো, যেগুলো তোমরা যদি সম্পূর্ণ ওয়াচ করো তোমরা নিজেরাই এই কাট অফ সম্পর্কে একটা নিজেতে অবগত হতে পারবে। দেখো, তার থেকে সবথেকে বড় কথা, আই নো ইউ হ্যাভ ওয়াচ মেনি কাট অফ ভিডিওস, ইউ আর গেটিং বোর্ড আফটার ওয়াচিং দ্য কাট অফ ভিডিও। I request to you watch my video completely, and then you will get the full real feeling about the cutoff. Okay, আমার অনুরোধ রইল। আর সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এর আগে একটা কাট অফ রিলেটেড ভিডিও সম্পর্কে আমি বলেছিলাম যেখানে তোমাদের কতগুলো ক্যান্ডিডেট ডাকবে। তো আজকে আমি আরেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সির সাথে মেন ভ্যাকান্সি একটা কম্পেয়ার করে, ঠিক আছে, সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করব এবং মূল যে তথ্যগুলো সেটাও আমি বোঝানোর চেষ্টা করব। দেখো, এটা অলরেডি হয়তো আলোচনা করেছি যে 46,435টা ভ্যাকান্সি যে গত বছর, সেই গত বছরে ছিল। তো সেখানে প্রায় ফিজিক্যালের জন্য ছেলে ডাকা হয়েছিল অ্যাপ্রক্স, এটা অ্যাপ্রক্স বলছি, ওকে, মানে কত গুণ ছেলে ডাকা হয়েছিল সেটাও দেখে নাও। 7.56 গুণ ছেলে ডাকা হয়েছিল এবং যেখানে 3,51,176 জনকে গ্রাউন্ডে ডাকা হয়েছিল। এবং 2025 সালে মেবি, এটা আমার একটা এক্সপেকটেশন, যে তোমাদের গ্রাউন্ডে কিন্তু এবার ছেলে কিন্তু ডাকার সম্ভাবনা রয়েছে 8 গুণ, অর্থাৎ 3,15,848 জনকে কিন্তু গ্রাউন্ডে ডাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি একটা জিনিস শেয়ার করি, এবছর তোমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি আছে, আগের বছর অর্থাৎ গত বছর তোমাদের ভ্যাকান্সি ছিল 5,115 জন, এটা গত বছরের ভ্যাকান্সি ছিল। কিন্তু এবছর তোমাদের ভ্যাকান্সি আছে 5,397টা। কতটা? 5,397টা। দেখো, তোমাদের এবার একটা জিনিস মনে হতেই পারে যে গত বছরের থেকে এবছরের কাট অফ, মানে কাট অফ বলতে গেলে ভ্যাকান্সি অনেকটাই কম আছে, প্রায় 300 কাছে 200 সামথিং কত কম আছে। তো এর জন্য একটা কি মানে ভাবছো যে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট ভাবছো যে এবছর খুব হাই কাট অফ যাবে। দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি কিছু রিজনেবল ইনফরমেশান তোমাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে কাট অফ এবার বাড়বে কি কমবে। তোমাদেরকে এতটুকু আমি তোমাদেরকে আশ্বাস দিতেই পারি যে বিগত বছরের থেকে এবছরের কাট অফ আরও -5 যাবে। তার অনেক রিজন আছে, অনেক রিজন, সম্পূর্ণ ওয়াচ করো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এবার প্রত্যেকটা যেই ক্যাটাগরিতে বা যেই এরিয়ার মধ্যে পড়ছো তোমরা, বিগত বছরের যে কাট অফটা গেছিলো এটা শুধুমাত্র ফিজিক্যালের জন্য, যারা যেসব ক্যান্ডিডেট ডাক পেয়েছিল। আচ্ছা, ফিজিক্যাল কাট অফ আর ফাইনাল কাট অফের মধ্যে প্রচুর আকাশ পাতাল একটা ডিফারেন্ট হয়ে থাকে। তো সমস্ত কিছুই আমি বলবো, ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করবো, একটু জাস্ট শুনতে থেকো, ওকে। দেখো, আর আরেকটা কথা, প্রত্যেকবার আমি ভিডিওতে কাট অফ রিলেটেড ভিডিওতে আমি বলতে গিয়েই আমি বলে থাকি যে আমার প্রত্যেক দাদা ভাই এবং দিদি ভাইদেরকেই আমার একটা কথাই বলা, যে এই একটা ভিডিওর মাধ্যমে কারো মন কখনো জয় করা সম্ভব নয়। জাস্ট টুডে আই উইল এক্সপ্রেস মাই ওন ওপিনিয়ন টু ইউ, অ্যান্ড ডেফিনেটলি আই ক্যান সে দ্যাট মাই ওপিনিয়ন উইল বি দ্য সেম। জাস্ট এটা একটা আমি অনুমান করছি যে আমার ওপিনিয়নটা মিলে যেতে পারে, বাট কখনোই এগুলো আর কি মানে একেবারেই যে অ্যাকুরেট হবে এটা তো কখনোই না, প্লাস মাইনাস থেকেই যায়। তো তবুও একবার দেখে নাও যে ইএসএম ক্যাটাগরিতে যেসব ক্যান্ডিডেটরা রয়েছে, মানে ইএসএম ক্যাটাগরিতে গত বছরের যে ফিমেল, প্রথম যে নাম্বারটা দেখবে সেটা ফিমেলের নাম্বার, ওকে। পরের যে নাম্বারগুলো দেখবে সেটা হচ্ছে এই অ্যারোর বাইয়ের পর যে নাম্বারটা দেখবে সেটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের নাম্বার। তো ফিজিক্যালের জন্য ডাক পেয়েছিল 82তে ইএসএম ক্যাটাগরি থেকে, এবং 33 পেয়েছিল ডাক, কিন্তু এটা মেল ক্যান্ডিডেটরা। ইডাব্লিউএসরা 40, ফিমেলরা 42 ছিল মেল ক্যান্ডিডেটরা। ওবিসি 77, এটা ফিমেল ক্যান্ডিডেটরা। 72 এটা কি মেল ক্যান্ডিডেট। 81 ফিমেল ক্যান্ডিডেট। 79 কি
এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট, এসটি 85, ফিমেল ক্যান্ডিডেট 76, মেল ক্যান্ডিডেট 84, ফিমেল ক্যান্ডিডেট এবং 81, এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট। তাহলে এই যে ফিমেল আর মেলের মধ্যে যতটা একটা ডিফারেন্ট আমরা বুঝতে পারলাম যে প্রায় কম বেশি কাছাকাছি একই যায়, 2-3 নম্বরের ফারাক থাকে। তাহলে এটা যে সম্পূর্ণ এটা যে ফিজিক্যাল কাট অফ, অর্থাৎ ফিজিক্যালের জন্য গত বছর ক্যান্ডিডেটরা এই নম্বর পেয়ে থাকলে তারা সব মাঠে কিন্তু গ্রাউন্ডের জন্য ডাক পেয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে যেসব ছেলেমেয়েরা ছিল, বিলং করেছিল। এবার একটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যারা নকশাল ডিস্ট্রিক্টে ছিল সেসব যে ফিমেল এবং মেল ক্যান্ডিডেট ছিল তারা যে ফিজিক্যালের জন্য ডাক পেয়েছিল, যেমন এসসি ক্যান্ডিডেটরা 57তেই ডাক পেয়ে গেছিলো, ফিমেলদের কথা বলছি। এবং যেখানে এসসি 66 ছিল নকশাল ডিস্ট্রিক্টে, তো তারাও কিন্তু চান্স পেয়ে গেছিলো। ইউআর যারা 72 ছিল তারাও চান্স পেয়েছে ফিমেল ক্যান্ডিডেট, যারা 87 পেয়েছিল মেল ক্যান্ডিডেট পুরুষরা তারাও কিন্তু চান্স পেয়েছিল। ইডাব্লিউএস ভ্যাকান্সি ছিল না ফিমেলদের, কিন্তু 42 যারা পেয়েছিল যেসব পুরুষ ক্যান্ডিডেটরা বা মেল ক্যান্ডিডেটরা তারা কিন্তু গ্রাউন্ডে গেছিলো। 83তে ওবিসিরা, এসসিরা 66টা, এসটি 85তে, তো এইসব ক্যান্ডিডেটরা কিন্তু সব মাঠে গ্রাউন্ডে ডাক পেয়ে গেছিলো। তো এবার যেমন একটা পাশাপাশি যেমন জেনারেল ডিস্ট্রিক্ট, জেনারেল যেসব ক্যাটাগরিতে জেনারেল এরিয়ায় যারা পড়ে থাকছো তারাও কিন্তু কাট অফটা, জেনারেল এরিয়ার কাট অফটা একটু হাই যায়, কারণ একটাই যে বর্ডার ডিস্ট্রিক্টে বিলং করছে সে যদি ভালো নম্বর পেয়ে যায় তাহলে সে কিন্তু জেনারেলের মধ্যে কিন্তু তার নামটা চলে যায়, তার কম্পিটিশানটা একটু বেড়ে যায়। তো এই কারণেই আর কি জেনারেলের কাট অফটা একটু হাই যায়। তো ইএসএমের ক্ষেত্রে তোমাদের বর্ডার মানে জেনারেল এরিয়া যেসব ক্যান্ডিডেটরা বিলং করছো, ফিমেলদের তো কোনো অ্যাট ফার্স্ট কোনো ভ্যাকান্সি ছিল না, তো 35 নম্বর কিন্তু পুরুষ ক্যান্ডিডেটদের গেছে, মানে ভাবতে পেরেছো শুধু 35 ইএসএমদের ক্ষেত্রে। ইডাব্লিউএসদের ক্ষেত্রে ফিমেলদের 72 গেছিলো এবং যেসব মেল ক্যান্ডিডেট তাদের 69 গেছিলো, ওবিসিদের 89 গেছিলো এবং ওবিসিদের 89 গেছিলো, অর্থাৎ মেল ফিমেল এটা দুটোই একই গেছিলো। পয়েন্টের কিছু পার্থক্য ছিল, পয়েন্ট 13 কি 11 এরকম কিছু পার্থক্য একটা ছিল। তো এসসির 87 গেছিলো, ফিমেলদের 82 গেছিলো, মেল ক্যান্ডিডেটদের 90 গেছিলো, 90 গেছিলো ফিমেলদের এবং 85 গেছিলো কিন্তু মেলদের, এবং ইউআর যেটা যাদের আর কি 96 গেছিলো ফিমেলদের এবং 95 গেছিলো মেল ক্যান্ডিডেটদের। এগুলো সব কিন্তু ফিজিক্যালের জন্য ডাক কিন্তু পেয়েছিল। এবার একটা জিনিস আমি তোমাদের সামনে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমি কিছুদিন আগে পোল করেছিলাম যেখানে প্রায় 3000 মেম্বার ভোটিং করেছিল, এবং সেখান থেকে একটা আইডিয়া আমি উপলব্ধি করতে পেরেছি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের নাম্বার কিন্তু 70 থেকে 80 নম্বরের গড়ে মানে কাছাকাছি ঘরে আছে এবছর। কারণটা অনেক, কারণ প্রশ্ন কঠিন হয়েছে, কারণ আগের বছর যেই ক্যান্ডিডেটটাই 100 পেয়েছে সেই ক্যান্ডিডেটটাই কিন্তু এবছর সেম প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু তার মুখে একটাই কথা যে কি, যে এবছর সে কিন্তু পরীক্ষা ভালো হয়নি, মানে সে এবছর 90-এর ঘরে কিন্তু নাম্বার পেয়েছে। ডেফিনেটলি তার নাম্বারটা কিছুটা হলেও কিন্তু ডিক্রিজ হয়েছে, আবার অনেকে নাম্বার কিন্তু ইনক্রিজও করেছে। তো ইনক্রিজ করার সংখ্যা পরিমাণটাও কম, আবার খুবই কম ক্যাটাগরিতে থেকে যাওয়ার সংখ্যাটাও কম। জাস্ট একটু বোঝার চেষ্টা করো। এবার তোমাকে সবথেকে একটা বড় জিনিস যেটা ফাইনাল কাট অফ যেটা বলার বা বোঝানোর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে ফাইনাল কাট অফ 2024-এর একটু ডিফারেন্টটা দেখবো, যে ডিফারেন্ট বিটুইন ফিজিক্যাল অ্যান্ড ফাইনাল কাট অফ। যে সে এতক্ষণ যে তুমি কাট অফগুলো দেখলে যে 70, 82 সব পুরো ক্যাটাগরি ওয়াইজ এবং এরিয়া ওয়াইজ আমি যে বলে দিলাম, সেইগুলো সব কিন্তু ফিজিক্যাল কাট অফ, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটরা ফিজিক্যাল ওই নাম্বারগুলো ছিল পাস করে গেছে। এবার একটা জিনিস আমি তোমাকে আরও একবার উপলব্ধি করানোর চেষ্টা করব। ধরে নাও কেউ 60 পেয়েছো, জাস্ট বোঝানোর চেষ্টা করছি। একটা জিনিস মনে রাখবে, আসল খেলা এখনও বাকি রয়েছে, যেটা হচ্ছে নর্মালাইজেশান। এই নর্মালাইজেশানে তোমার যদি নাম্বার 15 বেড়ে যায়, অর্থাৎ 60 আর 15 তোমার 75 হয়ে গেল, তাহলে কিন্তু তুমি ফিজিক্যালের জন্য ডাকটা পেয়ে যাবে। কিন্তু চাকরি হওয়াটা একটু সম্ভবত একটু রিস্ক হয়ে যাবে। রিস্ক মানে কি, হবেই না একদম বলবো, কিন্তু তুমি ফিজিক্যালের জন্য ডাক অবশ্যই পেয়ে যাবে। তবে একটা জিনিস আমি তোমাকে বলে রাখতে পারি, তোমরা যদি নিউ ক্যান্ডিডেট হয়ে থাকো তো অবশ্যই গ্রাউন্ডটা করে এসো, মাঠের এক্সপিরিয়েন্সটা তোমরা করে এসো, মেডিকেলগুলো করো, ফাইনালে বাদ হয়ে যাও না কেন, তোমরা পুরো তুমি কতটা ফিট নিজে থেকে সেটাও তুমি জানতে পারবে, এবং আগামী বছর যে ভ্যাকান্সিটা আসছে সেটা সম্বন্ধে ফুল একবারে কনফিডেন্সের সাথে কিন্তু পড়াশোনা করে এগিয়ে যেতে পারবে। তো আরেকটা জিনিস আমি বলে দিই, যারা বিএসএফ ইউআর ক্যাটাগরিতে বর্ডার ডিস্ট্রিক্ট ছিল, এটা আমি মেল ক্যান্ডিডেটদের বলছি, কোনো ফিমেল ক্যান্ডিডেটদের আমি বলছি না, জাস্ট একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। এবং গত বছরেরই কিন্তু এটা যে বিএসএফ ইউআর ক্যাটাগরিতে যেসব ছিল বর্ডার ডিস্ট্রিক্টে,
তাদের মেল ফিজিক্যাল অর্থাৎ ফিজিক্যালের জন্য মাঠে ডাক পেয়েছিল 81-তে, কিন্তু ফাইনাল কাট অফটা গিয়েছিল কিন্তু 106। কতটা ডিফারেন্ট একবার ভেবে দেখেছো? 25-এর ডিফারেন্ট কিন্তু এটা ইউএসএ বিএসএফের কিন্তু যে বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর ক্যাটাগরিতে যারা পড়ছো তাদের কিন্তু এটা একটা পার্থক্য। তাহলে ফাইনাল কাট অফের মানে ফিজিক্যাল কাট অফ আর ফাইনাল কাট অফের মধ্যে একটা যে ডিফারেন্স সেটা তোমাকে আমি বোঝাতে পারলাম। যেমন নকশালে একটা এক্সাম্পল হিসেবে দেখে নাও যে 27 ছিল ফিজিক্যালের কাট অফ এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 104, অর্থাৎ 17 নম্বরের ডিফারেন্ট ছিল। জেনারেলের দেখে নাও, বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে যারা জেনারেলে পড়েছিল তাদের ফিজিক্যাল কাট অফ ছিল 95 এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 117, অর্থাৎ 22 নম্বরের ডিফারেন্ট। একই রকমভাবে তুমি এসসিরও দেখে নাও 26-এর ডিফারেন্ট, তারপরে নকশালের দেখে নাও 30-এর ডিফারেন্ট, জেনারেলের দেখে নাও 26-এর ডিফারেন্ট। একই রকমভাবে তুমি ওবিসি ক্যান্ডিডেটদেরও দেখে নাও, সেখানে কিন্তু 31-এর ডিফারেন্ট ছিল। ওবিসি যারা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছিল 72-এ তাদেরকে কিন্তু ফিজিক্যালে ডেকেছিল এবং যে ফাইনাল কাট অফ গিয়েছিল 103 পয়েন্ট সামথিং। এগুলো কিন্তু একটু পয়েন্টের নাম্বারগুলো ছিল যেগুলো একটু অ্যাড করে নিই আমি, ওকে। তো এই যে 31 নম্বর কিন্তু গিয়েছিল 83 দেখো নকশাল ডিস্ট্রিক্টের, নকশাল এরিয়ায়, তারপরে জেনারেল এরিয়ায় দেখো প্রত্যেকটাই আমি এখানে আলোচনা করে দিয়েছি, হ্যাঁ। এবং তোমরা এগুলো কিন্তু সব ইউআরেরটাই আলোচনা করেছি, ইউআর এসসি ওবিসি সবগুলো কিন্তু আমি এখানে আলোচনা করে বুঝিয়ে দিলাম যে ফিজিক্যাল কাট অফ আর ফাইনাল কাট অফের মধ্যে কতটা একটা ডিফারেন্ট হতে পারে। এবছর তাহলে তোমাদের কতটা ফাইনাল কাট অফ যেতে পারে এবং ফিজিক্যাল কাট অফ কতটা যেতে পারে সেটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন তোমরা যেই ক্যাটাগরিতে বা যেই এরিয়ার মধ্যে পড়ছো, আমার এই কথাগুলো সেই এরিয়ার মধ্যে একটু ভেবে নাও, ঠিক আছে? আমি জাস্ট একটা এরিয়া দিয়ে বোঝাচ্ছি, এবার তুমি যদি সেই এরিয়ার মধ্যে পড়ে থাকো তাহলে সেই এরিয়ার মধ্যে তুমি ভেবে নাও। আগের বছর অর্থাৎ গত বছর যা কাট অফ গিয়েছিল এই বছর তোমাদের ফিজিক্যালে কিন্তু -2 -3 কাট অফ আরও কম যাওয়ার বিশাল প্রবাবিলিটি রয়েছে। তোমরা ভ্যাকান্সি কম বেশি থাক বা না থাক এটা কোনো কথা নয়, ভ্যাকান্সি বাড়ুক বা না বাড়ুক সেটাও কোনো কথা নয়, তোমরা মিলিয়ে নিও। আমার একটা দীর্ঘ এক্সপিরিয়েন্সের একটা বিচার থেকে আমি তোমাদেরকে বলছি, এবছর ধরে নাও ইডাব্লিউএস ক্যাটাগরিতে জেনারেল এরিয়ায় যেসব ক্যান্ডিডেটরা একটা ফিমেল ইডাব্লিউএস 69 কিন্তু ডেকেছিল ফিজিক্যালের জন্য, এবছর আরও -2 আরও -3 করে দাও, ঠিক আছে? এটা কিন্তু তারা ফিজিক্যাল কাট অফের জন্য শুধু কথাটা বলছি, অর্থাৎ 67 সে যদি পেয়ে থাকে তাহলে মোটামুটি 67+ যদি হচ্ছে তাহলে কিন্তু সে কিন্তু কি ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাবে। অর্থাৎ কেউ ধরো 50ও পেয়েছে, তার নর্মালাইজেশনে যদি 15ও বাড়ে সেও কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাওয়ার একটা বিশাল প্রবাবিলিটি রয়েছে, ঠিক আছে? এটা শুধুমাত্র ফিজিক্যাল। কিন্তু ফাইনাল কাট অফ, এবার ফাইনাল কাট অফ একটু আগে আমি বললাম ফাইনাল কাট অফ যে এবার আগের বছরে যে ডিফারেন্ট হয়েছিল, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে আমি ভালো করে এখানে বোঝাচ্ছি। যেমন দেখো বিএসএফের বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছিল 106, এটা ইউআর ক্যাটাগরি, ওকে। তো এবছর আমি তোমাদেরকে পুরো আমি আমার একটা সম্পূর্ণ কনফিডেন্সের এবং নিজের সম্পূর্ণ ওপিনিয়নের সাহায্যে আমি তোমাদেরকে বলতে পারি এবছর আরও -5 কাট অফ যাবে। অর্থাৎ আগের বছর যদি 106 গিয়ে থাকে এবছর 101 যাবে। অর্থাৎ যতগুলো যেই ক্যাটাগরিতেই থাকো না কেন আগের বছরের কাট অফ থেকে -5 -4 করে কমিয়ে দিও, তোমাদের ডেফিনেটলি আমি তোমাদেরকে বলে দিতে পারি এই কাট অফই তোমাদের কিন্তু যাবে। এবার অনেকেই আমার সাথে এটা মতামত হয়তো হবে, অনেকে হবে না, তো দেখা যাক। মেন খেলা এখনও বাকি রয়েছে নর্মালাইজেশনের ব্যাপারটা। তো এই পর্যন্ত। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।